হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো 2022-এ কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক রকম চমক আসতে চলেছে এবং আমার মনে হয় এই বছরটা টলিউড ইন্ডাস্ট্রির কাছে একটা ভীষণই স্পেশাল বছর বলা যেতে পারে, কারণ অনেক অনেক মোস্ট অ্যাওয়েটেড ফিল্মস এবং কিছু সিকুয়েলও কিন্তু রিলিজ করছে, যেগুলোর জন্য দর্শকরা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে আছে। তো আমি এরকমই কিছু কিছু আপকামিং ফিল্মস নিয়ে কথা বলবো, যেগুলো আমার মনে হয় এই বছরটা বেশ একটা ভালো টলিউডকে উপহার দিতে পারে ইন রেসপেক্টিভ অফ বক্স অফিস কালেকশনস অ্যান্ড অলসো ফুটফলস টু। তো ফার্স্ট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমাদের সকলের প্রিয় কাকাবাবুর প্রত্যাবর্তন, যেই মুভিটা অনেক পোস্টপন ডিলে হওয়ার পর ফাইনালি এই মুভিটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হবে এবং ফিল্মটার ট্রেলারটাও কিন্তু বেশ একটা ইমপ্রেসিভ ছিল। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর আপকামিং ডাইরেক্টোরিয়াল ভেঞ্চার ধর্মযুদ্ধ, যেটার মধ্যে আমরা মাল্টি স্টারকাস্ট দেখতে পাবো। এই ফিল্মটারও কিন্তু যখন ট্রেলার টিজার এসেছিল সেটা কিন্তু রীতিমতো ভালো রেসপন্স পেয়েছিল এবং এখানে শুভশ্রীকে কিন্তু আমরা একটা অন্যরকম ক্যারেক্টারে দেখতে পাবো। তো এই ফিল্মটাও কিন্তু এই বছরই আসছে এবং এটাও কিন্তু রিলিজ ডেট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। তো দেখা যাক শুভশ্রীর কামব্যাক ফিল্ম আফটার পরিণীতা কীরকম হয় এই মুভিটা। নেক্সট আরেকটা ফিল্ম নিয়ে কথা বলবো, যেটাও রাজ চক্রবর্তী প্রোডাকশনসের আন্ডারে এবং এই ফিল্মটার মধ্যে আছে শুভশ্রী এবং পরমব্রত চট্টোপাধ্যায় এবং ফিল্মটার নাম হচ্ছে হাবজি গাবজি। ফিল্মটার কনসেপ্টটা কিন্তু বেশ ইউনিক এবং আমার মনে হয় এই কনসেপ্টটা তোমরা সবাই যথেষ্ট রিলেট করতে পারবে। হোপফুলি এই বছরেই ফিল্মটা কিন্তু রিলিজ হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপাতত। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের আপকামিং মুভি এবং দেব আর প্রসেনজিতের আবার আমরা ঝলক দেখতে পাবো এই মুভিটার নাম হচ্ছে কাছের মানুষ। তো কাছের মানুষ ফিল্মটাও কিন্তু শোনা যাচ্ছে 2022-এর সামার টাইমে হয়তো রিলিজ হতে পারে। এবং নেক্সট আরেকটা মুভি দেবের যেটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড আছি বেশি, সেটা হচ্ছে দেব এবং রুক্মিণী মাইত্রের আপকামিং ফিল্ম কিসমিস, যে ছবিটা ফেব্রুয়ারি মাসে আসার কথা ছিল বাট এটা এখন ডিলে হয়ে গেছে এবং আমার মনে হয় এই ফিল্মটাও মিড অফ দিস ইয়ার বা হয়তো অন্য কোনো সময় রিলিজ হতে পারে। যদি কাছের মানুষ সামার থেকে পোস্টপন্ড হয়ে যায় তাহলে হয়তো সামার টাইমে কিসমিসটা আসতে পারে বা কিসমিস হয়তো তারপরেও রিলিজ হতে পারে। আরেকটা যে ফিল্ম আছে যেটা গতকালই আপডেট এসে গেছে সেটা হচ্ছে প্রজাপতি, যে ফিল্মটা কিন্তু এই বছরই 23শে ডিসেম্বর রিলিজ হবে এবং ফিল্মটার মধ্যে কিন্তু আমরা দেবকে দেখতে পাবো এবং হচ্ছে অভিজিৎ সেন ডিরেক্টর, বেঙ্গল টকিজ প্রডিউসার থাকবে। এরপরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি, ফিল্মটার নাম হচ্ছে লক্ষ্মী ছেলে এবং এই ফিল্মটার পোস্টারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতের মোস্ট অ্যাওয়েটেড মুভি অফ দিস ইয়ার, সেটা হচ্ছে রাবণ, যেটা ঈদে রিলিজ হবে, যেটা অলরেডি আপডেট দিয়ে দিয়েছিল টিজারে আসার সময় বাট এটা এখনও ডেটটা কিন্তু ফিক্স হয়নি। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম কামাল করতে পারে, কারণ ফিল্মটার টিজার কিন্তু অলরেডি রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে এবং জিতের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বড় ব্যাপার। এরপর হচ্ছে এই বছরে কিন্তু উইন্ডোজ প্রোডাকশনস থেকেও কিন্তু অনেকগুলো সিকুয়েল আসছে এবং সেই সিকুয়েলগুলো দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি। তো ফার্স্ট যে সিকুয়েলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলা শেষের সিকুয়েল বেলা শুরু, যেটা কিন্তু এই বছরে রিলিজ হবে এবং এটার পোস্টারটাও কিন্তু বেশ একটা ভালো সাড়া ফেলে দিয়েছিল এবং তোমরা জানো যে বেলা শেষে যারা যারা দেখেছে এমন কেউ নেই যে ফিল্মটা দেখে তারা কাঁদেনি। তো বেলা শুরু ফিল্মটাও কিন্তু যথেষ্ট রকম ভালো হতে চলেছে এবং এই ফিল্মটা খুব সম্ভবত 2022-এর আইদার সামার টাইমে রিলিজ হতে পারে বা তারপরে হয়তো আসতে পারে। নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হামির সিকুয়েল হামি 2, যেটা অবভিয়াসলি টার্গেট করছে ক্রিসমাস সময় রিলিজ করার, কারণ এটাও কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সদের টার্গেট করে ফিল্মটা বানানো হচ্ছে। এবং নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর বায়োপিক, সেটা হচ্ছে মহানন্দা, যেটা কিন্তু পোস্টারটা রীতিমতো আমার বেশ ভালো লেগেছিলো। গার্গী রায় চৌধুরী এখানে লিড ক্যারেক্টারটা প্লে করবে এবং এটা ডিরেক্টর হচ্ছে অরিন্দম শীল। তো এই কটা ফিল্ম নিয়ে কিন্তু আমি বেশ এক্সাইটেড আছি, কারণ ফিল্মগুলো কিন্তু যথেষ্ট রকম প্রমিসিং এবং তাছাড়াও আরও অনেক ফিল্ম যেগুলো পাইপলাইনে আছে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে এই বছর রিলিজ হতে পারে, সেগুলোরও কিন্তু বেশ অডিয়েন্সরা তাকিয়ে থাকবে যে ফিল্মগুলো কীরকম পারফর্ম করতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিই তোমাদের, সৃজিত মুখার্জির একটা ফিল্ম আসছে এক্স ইকুয়ালস টু প্রেম, এরকম অনেক ফিল্ম আছে যেগুলোও কিন্তু এই বছরের সাথে রিলিজ হবে। তো তোমরা অবশ্যই জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আছো, আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।